এনসিএল এর ম্যাচ বিরতির দিনে ঐচ্ছিক অনুশীলন করেছে রংপুর, খুলনা, রাজশাহী সহ বেশ কয়েকটি দল। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। অনুশীলনের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে এনসিএল টি-20-র প্রথম 2 দিনের ম্যাচের পরে যে বিরতি রয়েছে আজ, সেই বিরতি চলছে। তবে সেই বিরতির দিনেও ঐচ্ছিক অনুশীলন ছেড়েছে বেশ কিছু দল। সকাল 10টা নাগাদ খুলনা এখানে এসেছিল এবং খুলনার দলের অধিকাংশ ক্রিকেটার ছিলেন তাদের প্র্যাকটিস সেশনে এবং তারা ঝালিয়ে নিয়েছেন নিজেদেরকে। এরপরে যথাক্রমে রংপুর ডিভিশন, যারা কিনা টেবিল টপারও, তারা এসে প্রস্তুতি নিয়েছে। এরপরে রাজশাহী এসেছিল এবং রাজশাহীর যে তারকা ক্রিকেটার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, একই সাথে বাংলাদেশ দলের অধিনায়ক, তিনি ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় রয়েছেন এবং দলের সঙ্গে আজকেও তিনি এসে ঘাম ঝরিয়েছেন। এবং আশা করা হচ্ছে যে রাজশাহীর যে পরবর্তী ম্যাচ রয়েছে, অর্থাৎ আগামীকালকে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে হয়তো বাংলাদেশ অধিনায়ককে দেখা যেতে পারে এনসিএল এর টুর্নামেন্টে। পাশাপাশি বলতে চাই যে দলগুলো গত 2 দিনে 2 বার করে ম্যাচ খেলেছে, তাদের মধ্যে কিন্তু খুব একটা ভালো অবস্থানে আছে ঢাকা এবং রংপুর, যারা কিনা টেবিলের শীর্ষে অবস্থান করছেন এবং তাদের 2টি যে ম্যাচ ছিল সেই 2 ম্যাচই তারা জিতেছে। এবং সেই 2 দলের অধিকাংশ ক্রিকেটার আজকে বিশ্রামে ছিলেন, যেহেতু পরপর 2 দিন ধরে টি-20 ম্যাচ তারা খেলেছেন। এরপরে যারা বাকি রয়েছে স্কোয়াডের সদস্য, তাদের মধ্যে অনেকেই আজকে যে অনুশীলন পর্ব, সেই অনুশীলন পর্বে অংশগ্রহণ করে। এবং কালকেও যথারীতি 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে মূল মাঠে এবং এই পাশে যে একাডেমি মাঠ রয়েছে সেখানে। এবং পূর্বের মতোই আসলে সকাল 9টায় একাডেমি মাঠে ম্যাচ শুরু হবে এবং এরপরে যে আধা ঘন্টা পরে, অর্থাৎ মেইন মাঠে যে ম্যাচটি শুরু হবে, যথারীতি সেই নিয়মেই চলবে। তবে শঙ্কার বিষয় হচ্ছে আউটার স্টেডিয়ামে যে পুরো ম্যাচ মাঠে না গড়ানোর ব্যাপারটা। এর আগের 2 দিন আমরা দেখেছি দিনের দ্বিতীয় যে ম্যাচটা থাকে, সেই ম্যাচটাতে আলোক স্বল্পতার কারণে কিন্তু নির্ধারিত 40 ওভার মাঠে গড়ানো সম্ভব হয়নি। এখন সেই বিষয়গুলোতে আসলে নীতি নির্ধারকরা কি ধরনের পরিবর্তন আনবে, সেটা একটা দেখার বিষয়। পাশাপাশি আমরা দেখেছি যে সেই ম্যাচগুলো সম্পূর্ণ করার জন্য ড্রিঙ্কস ব্রেক উঠিয়ে নেওয়া হয়েছে, টসটাও করা হচ্ছে প্রথম ম্যাচ চলাকালীন সময়ে। সব মিলিয়ে এখন বড় একটা চ্যালেঞ্জের নাম হচ্ছে এই মাঠের 2টি ম্যাচ ওঠানো। আমার কাছে এনসিএল টি-20 নিয়ে এখন পর্যন্ত সিলেট থেকে এই ছিল সবশেষ। সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন এনসিএল টি-20 তার কাছে থাকা সবশেষ তথ্য।